সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবত অসুস্থ, বিচার কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে উপস্থিত হলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছুটা রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। যখন বিচার কার্য শুরু হলো, তখন বিচারক বললেন, আপনি কি রুটি চুরি করেছেন? বৃদ্ধা মহিলাটি বলল, জি হ্যাঁ, আমি রুটি চুরি করেছি। বিচারক বললেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও কত বড় পাপ? বৃদ্ধা মহিলাটি বললেন, জি হুজুর জানি। বিচারক এবার বললেন, জেনেও কেন আপনি চুরি করলেন? বৃদ্ধা মহিলাটি বললেন, কারণ আমি গত 1 সপ্তাহ যাবত অনাহারে ছিলাম। আমার সাথে এতিম 2টি নাতি না খেয়েছিল। ওদের ক্ষুধার চেহারা ও কান্না আমি সহ্য করতে পারিনি, তাই আমি বাধ্য হয়ে চুরি করেছি। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না হুজুর। বৃদ্ধার কাছ থেকে সমস্ত ঘটনাটি শোনার পর বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন। বললেন, কাল যেন নগর, খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এখানে উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারক যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধে প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছরের কারাদণ্ডে দায়ের করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে তার হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে এই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া না দেখানো হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পর পর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে এলে বিচারক নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরের নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না, সেই নগরের তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করে রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজের একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজ এতিম শিশুরা উপবাস থাকে, সে সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুন রশিদের দরবারে আসবেন। খলিফা হারুন রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা মহিলা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন ওই লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার 2 নাতিকে উপবাস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন।